আজকের রেসিপি বড়ার ঝাল, কিন্তু একটু অন্যরকম পদ্ধতিতে। তাই রেসিপিটি স্কিপ করবেন না, তাহলে এই সহজ সুস্বাদু রেসিপিটি শিখতে পারবেন না। দেখে নিন আজকের রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখুন, মটর ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভিজে গেছে ডালটা। এবারে আমি একটা মিক্সারের বাটিতে জল ছেঁকে ছেঁকে ডালটাকে দেব, যাতে কোনো রকম জল ডালের মধ্যে না থাকে, বা বাটার সময়ও জল দেওয়ার দরকারই নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি, 1 চামচ নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 3টে শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো, একটা পেঁয়াজ কুচি, 6টা রসুন, পরিমাণ মতো আদা। এবার একটু সামান্য জল দিলাম, যে জলে ডালটা ভিজে রেখেছি সেই জলটা দিলাম। দেখুন, বেশ ভালোভাবে ডালটা কিন্তু বাটা হয়ে গেছে। এইভাবে কিন্তু মাঝে মাঝে যাতে ডালটা কিন্তু গোটা অবস্থায় থাকে। এবার একটা বাটিতে আমি ঢেলে দেবো। এবারে কড়ায় 1 কাপ সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে বড়াগুলো ভেজে দেব। বড়াটা আপনারা যে কোনো শেপ দিতে পারেন, গোলও দিতে পারেন, চ্যাপ্টা দিতে পারেন, লম্বা দিতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী। কিন্তু খেয়াল রাখবেন খুব ভালোভাবে যাতে বড়াটা ভাজা হয়। বড়াটা ভাজার উপরে কিন্তু বড়ার স্বাদ নির্ভর করে। আর নইলে কিন্তু বড়াটা কিন্তু যখন ঝাল করবে তখন ভেঙে যাবে। তাই লাল লাল করে ভাজতে হবে। তাই একটা দিক ভাজা হলে অপর দিকটা আস্তে করে উল্টে দেবেন, দেখবেন খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে। বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে থাকবে, মাঝামাঝি মিডিয়াম ভাজতে হবে। আস্তে আস্তে করে দেখুন আমি উল্টে দিচ্ছি। কাঁচা অবস্থায় উল্টাতে যাবেন না, ভেঙে যাবে একদম। একটা দিক ভাজা হলে তবেই উল্টাবেন, দেখবেন খুব স্মুথলি ভাবে উল্টাবে। বড়াগুলো একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে দিচ্ছি। দেখুন বেশ ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এরকম গোল চ্যাপ্টা শেপ দিলাম। আপনাদের যে কোনো শেপ অনুযায়ী আপনারা বড়াটা ভাজতে পারেন। মোটমাট ভাজাটা খুব ভালো হতে হবে। এবার তেলটাকে ঝারিয়ে ঝারিয়ে বড়াগুলো আমি তুলে রাখবো, বাকিগুলো সেম প্রসেসেই ভাজবো। এভাবে মুচমুচে বড়া কিন্তু এটা কিন্তু ডালের সাথেও ভীষণ ভালো লাগবে। যদি ঝাল না করে ভাজাও রাখেন, এটা ভীষণই ভালো লাগবে। এইরকমভাবে ভাজা করে দেখবেন স্বাদ আসবে। দেখুন বাকি বড়াগুলো বেশ ভাজা হয়ে গেছে আমার। ঠিক একই প্রসেসে ভেজেছি। এইভাবে ভাজলে কিন্তু বেশ মুচমুচেও হয়। এবারে ওই যে তেল থাকবে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা গোটা কুচিয়ে রাখা পেঁয়াজ, আর 1 চামচ নুন, আর 4টে ডিম। এটাকে কিন্তু ভুজিয়ার আকারে ভাজবো প্রথমে ওই তেলেই। দেখুন খুব ভালোভাবে যতক্ষণ ড্রাই না হচ্ছে আর বেশ কুচি কুচি হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু ভাজতে থাকতে হবে। ভাজা হয়ে গেছে আমার। এবারে আমি একটি পাত্রে তুলে রাখছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 কাপ সর্ষের তেল। তেলটা গরম হোক ততক্ষণ আমি 2 টেবিল চামচ গোটা কালো সর্ষে, 2-3 টেবিল চামচ পোস্তটা ড্রাইভাবে প্রথমে ব্লেন্ড করে দেবো। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে কিন্তু মোট 5 পিস পেঁয়াজ লাগবে। এবারে দিয়ে দেবো 1 চামচ নুন, দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে দেবো। এবার দিয়ে দেবো 1 কাপ গোবিন্দভোগ চাল, এটাও একটু ভেজে নেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা টমেটো, এটাও কিন্তু ভালো করে ভাজতে হবে। এই সময় দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব।
এই মশলাগুলোকে। এগুলো শুকনো মশলা। এবারে দিয়ে দেবো আমি 1 চামচ চিনি একটু স্বাদের জন্য। দেখুন এদিকে কিন্তু আমার পোস্ত সর্ষেটা ড্রাইভাবে ব্লেন্ড হয়ে গেছে, কেমন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। পরিমাণ মতো আদা আর একটা গোটা সমস্ত রসুনের কোয়াগুলো দিয়ে দেবো, আর 6টা কাঁচা লঙ্কা আর 1/2 কাপ দুধ দিয়ে ভালো করে বেটে দেবো। এবারে ওই বাটা মশলাটা ঢেলে দেবো, ঢেলে ভালো করে কষিয়ে দেবো। কষানো হয়ে গেলেই ডিমগুলোও দিয়ে দেবো। ডিমগুলো দিয়েও ভালো করে কষাবো। এরপর দিয়ে দেবো 1 কাপ দুধ, আর দিয়ে দেবো 1 কাপ উষম গরম জল। যেহেতু কষানো হয়ে গেছে তাই আমি এগুলো দিচ্ছি। এবার দিয়ে দেবো 1 চামচ চিনি, 1 চামচ নুন। এবার একটু ঝোলটা ফুটে উঠলে তারপর দিয়ে দেবো কিন্তু আমি বড়াগুলো। বড়াগুলো দিয়ে তো বেশি ফোটানো যাবে না, নাহলে ভেঙে যাবে। একটু ফুটে উঠলেই বড়াগুলো দেবো। এইভাবে বড়ার জান বানিয়ে খেয়ে দেখবেন, আঙুল চাটতেই থাকবেন আর বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে। এবার ঝোলের সাথে মিশিয়ে দেবো বড়াগুলো। এবার বড়ার যেই বড়াটা ভালোভাবে মিশে যাবে তখন 1 চামচ দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল চামচ মাখন দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলে বড়াগুলোকে একটু উল্টে পাল্টে দেবো, যাতে দুদিকে ভালোভাবে রসটা যায় আর ভালোভাবে যাতে সিদ্ধ হয়। বড়ার মধ্যে এই রসটা ঢোকাটা জরুরি, কারণ বড়াতে রস তুললে তবেই খেতে টেস্টি হয়। আর অবশ্যই একটু নুনটা নিজেদের স্বাদ অনুসারে চেক করে দেবেন। আরও 15 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। 15 মিনিট পর এটাকে উল্টাবো পাল্টাবো। বেশি উল্টাতে পাল্টাতে যাওয়ার দরকার নেই, কারণ বড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটাকে কিন্তু একদম ভাপে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখবো, তারপর এটাকে কিন্তু সার্ভ করে দেবো। দেখুন বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আমার কথা বিশ্বাস করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আঙুল চাটতেই থাকবেন। এটা কিন্তু মুসুর ডালেরও হবে, আবার যদি আপনারা ছোলার ডালের বড়া করতে চান তাতেও হবে। তাই বেশি দেরি না করে রেসিপিতে চোখ রাখুন আর আমার রেসিপিটি দেখতে থাকুন। আজকে রেসিপি এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।